নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আবারও হাজির হয়ে গিয়েছি আমার গল্পের ডালি নিয়ে আপনাদের ভালোবাসার দরবারে। দর্শক বন্ধুরা, আজকে আমার এই পর্বটি ভারতের মহানায়ক উত্তম কুমারকে নিয়ে। আপনারা পর্বটি দেখুন, শুনুন এবং উপভোগ করুন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস আমাদের সবার ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। ওয়ার্ল্ড অফ স্বাগতমের আজকের পর্ব ভারতের মহানায়ক উত্তম কুমারকে নিয়ে। চলুন আর বেশি বাক্য ব্যয় না করে শুরু করা যাক। মহানায়ক উত্তম কুমার 1926 সালের 3রা সেপ্টেম্বর কলকাতার আহিরিটোলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। মহানায়কের বাবার নাম ছিল সাতকড়ি চ্যাটার্জি এবং মা ছিলেন চপলা দেবী। আমরা মহানায়ক উত্তম কুমারকে উত্তম কুমার নামে চিনি, কিন্তু জানেন দর্শক বন্ধুরা, উত্তম কুমার তার আসল নাম ছিল না। তার পিতৃদত্ত নাম ছিল অরুণ কুমার চ্যাটার্জি। উত্তম কুমারের প্রাথমিক পড়াশোনা শুরু হয়েছিল চক্রবেড়িয়া হাই স্কুলে। এরপর 1940 সাল নাগাদ তিনি ভর্তি হয়েছিলেন সাউথ সাবারবান হাই স্কুলে। সেইখান থেকে তিনি মাধ্যমিক পাশ করেন এবং তারপর তিনি গোয়েঙ্কা কলেজ অফ কমার্সে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি বিকম ডিগ্রি লাভ করেছিলেন। উত্তম কুমারের কর্মজীবন শুরু হয়েছিল ক্যালকাটা পোর্ট ট্রাস্টে একজন কেরানি হিসেবে। ছোটবেলায় উত্তম কুমার যখন ভবানীপুরে থাকতেন তখন থেকেই তিনি নাটক দেখা এবং করা শুরু করেছিলেন। থিয়েটার তখন উত্তম কুমারের শয়নে, স্বপনে এবং জাগরণে। উত্তম কুমার কলকাতা পোর্ট ট্রাস্টে কাজ করতে করতে তিনি থিয়েটার করতেন। এছাড়া তিনি ছাত্র জীবনেও প্রচুর নাটক করেছিলেন। মহানায়ক উত্তম কুমার থিয়েটার করাকালীন সময়ে প্রবলভাবে চাইতেন কোনো সিনেমার নায়ক হতে। থিয়েটার করাকালীন সময়ে তিনি একটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছিলেন। সিনেমাটির নাম ছিল মায়াডোর, কিন্তু এই সিনেমাটি প্রকাশিত হয়নি। উত্তম কুমারের প্রথম প্রকাশিত সিনেমাটি হলো দৃষ্টিদান। এই সিনেমাটিও প্রকাশের পর সাফল্যের মুখ দেখেনি। এরপর মহানায়ক উত্তম কুমার বেশ কিছু সিনেমা করেছিলেন যেগুলো ফ্লপ হয়েছিল। ঠিক এই কারণে টলিপাড়া উত্তম কুমারকে একটা সময় ফ্লপ মাস্টার বলে ডাকত। অবশেষে 1953 সালে উত্তম কুমার একটি সিনেমা করেন যা তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। সিনেমাটির নাম 74.5। এই 74.5 সিনেমাটি হিট করার পর উত্তম কুমারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই সিনেমাটির মাধ্যমেই বাংলার অন্যতম আইকনিক জুটি উত্তম সুচিত্রা জুটি প্রথম প্রকাশ পেয়েছিল। উত্তম সুচিত্রা জুটি বাংলার আমজনতাকে যে কত সুন্দর সুন্দর ফিল্ম উপহার দিয়েছে তার কোনো হিসেব নেই। অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, ইন্দ্রাণী, পথে হলো দেরি, আরো কত কি। উত্তম কুমার এবং সুচিত্রা সেন অভিনীত সপ্তপদী সিনেমাটি সেই সময় ভারতীয় জাতীয় পুরস্কার পেয়েছিল। এছাড়া উত্তম কুমার শুধু সুচিত্রাই নন, সেই সময়কার ম্যাক্সিমাম মোস্ট লিডিং অ্যাক্ট্রেসদের সাথে অভিনয় করেছেন এবং বলা বাহুল্য জনপ্রিয় হয়েছিলেন। মহানায়ক উত্তম কুমার 1967 সালে চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গি এই দুটি সিনেমার জন্য সেরা নায়ক হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেছিলেন। এছাড়া মহানায়ক উত্তম কুমার তার জীবৎকালে আনুমানিক 250টিরও বেশি সিনেমা করেছিলেন। উত্তম কুমার শুধুমাত্র একজন সফল অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন সুদক্ষ সাঁতারু, সুদক্ষ ফুটবলার, অসামান্য গায়ক এবং একজন খুব ভালো ফিল্ম নির্দেশকও ছিলেন। উত্তম
উত্তম কুমার সেই সময় নিয়মিত সাঁতার কাটতেন এবং ফুটবল খেলতেন। উত্তম কুমার সেই সময় শাস্ত্রীয় সঙ্গীতে রীতিমতো তালিমও নিয়েছিলেন বড় বড় পণ্ডিতদের কাছ থেকে, এবং তিনি খুব ভালো রবীন্দ্রসঙ্গীতও গাইতেন। দিনটি ছিল 1980 সালের 23শে জুলাই। ওগো বধূ সুন্দরী সিনেমাটি করাকালীন সময়ে বুকে তীব্র ব্যথা অনুভব করেন উত্তম কুমার। শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পর বন্ধুকে দেয়া কথা রাখতে বন্ধু দেবেশ ঘোষের বাড়িতে তিনি আড্ডাও মারতে যান। আড্ডা মেরে বাড়ি ফেরার পথে তার শরীরের অবস্থার আরো অবনতি ঘটে। তাকে বাড়ি ফেরার পর তাকে সবাই মিলে ধরে বেলভিউ নার্সিং হোমে নিয়ে যান তড়িঘড়ি। অবশেষে সেখানে পাঁচজন ডাক্তারের অনাবিল প্রচেষ্টা ব্যর্থ করে 24শে জুলাই রাত 8:32 নাগাদ মাত্র 53 বছর বয়সে মহানায়ক উত্তম কুমার পরলোক গমন করেন। বলুন দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি? আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে আমাদের চ্যানেলে আসন্ন সকল পর্বের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পরেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা উপভোগ করতে পারেন। তবে দর্শক বন্ধুরা, আজ এইটুকুই থাক। আমি আবারও হাজির হয়ে যাব আগামী সপ্তাহে এক নতুন পর্বের সাথে আপনাদের ভালোবাসার দরবারে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার ছোট্ট চ্যানেল ওয়ার্ল্ড অফ স্বাগতমের পাশে থাকবেন। তবে দর্শক বন্ধুরা, আজ এইটুকুই থাক। ভালো থাকবেন। নমস্কার।